মর্নিং। আজকে ব্রেকফাস্ট কি বানাচ্ছে দেখো, স্পেশাল ব্রেকফাস্ট। কি বানাচ্ছ? প্রথমে একটা অমলেট করা হবে, সেই কারণে আগে একটু মাশরুম কেটে নেওয়া হচ্ছে, তারপরে স্প্রিং অনিয়ন সেগুলোকে সতে করা হবে, তার উপর অমলেট করা হবে। ওকে, গার্লিক পাউডার, তারপরে ডিমটাকে বিট করে নেওয়া হবে। সল্ট, ব্ল্যাক পেপার, হয়ে গেছে। it's called butter overloaded breakfast. বাটার চিজ যত আনহেলদি। না, Vishwa's kitchen is fancy kitchen. না, this is হচ্ছে occasional cook and everyday cook. ও তুলে আমার উপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, আমি হলে ডিমটাকে উপর দিয়ে এমনি দিয়ে দিতাম। আমার মনে হলো যে ডিমটা পুরোটা মানে এক্সপোজটা, নিচেটা এক্সপোজ বেশি হবে। ও গুড জব। তৈরি ব্রেকফাস্ট পাচ্ছিস, তার আবার বেশি কথা শ্যামলী। এর উপর চিজ। এখনই চিজ দিয়ে দেবে? আমি জাস্ট জিজ্ঞাসা করছি। 4 চিজ মেল্ট। বলছো আমার চলে হয়ে গেছে। বন্ধ করে না, আমি চাটা বসিয়ে নি, আজকে এত দেরি হয়ে গেছে। আর দেরি করে কখন চা খাবো? তুমি সরিয়ে দাও, আমি চাটা বসিয়ে দিচ্ছি। ব্রেড টোস্ট আর অমলেট কাইন্ড অফ। কি হলো তোর? বাটার 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 আটারি বাটারি হচ্ছে পুরো তোমার। বাটারি ব্রেকফাস্ট। যেটাই কোনো চাটা
প্রচন্ড দেরিতে সকাল হয়েছে, ফ্যান্সি ব্রেকফাস্ট পেয়েছি, আরেকজন তো ওয়েটও করতে পারেনি, খেতে শুরু করে দিয়েছে। It was yummy. আর এই যে ওকেশনাল কুক, আমি যেটা বলি দ্য রেগুলার কুক আর ওকেশনাল কুকের মধ্যে ডিফারেন্স হয়, বাট আই এম শিওর খুব ভালো হয়েছে। আমি এখনো খাইনি। আরেকটা ভালো হয়েছে। ভালো হয়েছে। তো মিঠির জন্য হচ্ছে হট চকলেট, কাইন্ড অফ হট চকলেট, আমাদের চা, কারণ আজকে আলাদা করে মিড মর্নিং টি এর কোনো ব্যাপার নেই। আর আজকে প্রচন্ড বিজি ডে হতে চলেছে। আজকে ক্লিনিং প্রজেক্টে বা টার্গেটে হচ্ছে এই শাওয়ার কিউবিকলটাকে ক্লিন করা। স্টার্ট করছি ফ্লোর দিয়ে। এই ফ্লোরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকম দেখো সাদা সাদা। বেসিক্যালি যেটা হয়েছে যে আমি এর মধ্যে বেকিং সোডা আর ভিনিগার এটা দিয়ে রেখেছি, তো 15-20 মিনিট থাকুক। ব্রেকফাস্টের পরে কিচেনটা, এতদিন তো কিচেন ছিল, এখন কি হবে এটা? ল্যাব। আবার এটা কি চলছে? সায়েন্স প্রজেক্ট। সায়েন্স প্রজেক্ট। এটাই ক্লিন করিস নি? না, অত আমার সময় নেই বাবা। ওটা সাবধান কিন্তু মিঠি, তাড়াতাড়ি। না, এখন দেরি আছে। 5 minutes. 5 মিনিটস? তো তুমি চট করে 2 সেকেন্ডসে বলে নাও তো তোমার প্রজেক্ট কি আজকে, তোমার স্টাডি প্ল্যান কি চলছে? So আমি এটা সাবমিট করতে হবে। এটা কোনটা আমরা কি করে জানবো এটা কি? সায়েন্স প্রজেক্ট। সায়েন্স প্রজেক্টে কি আছে? So we have to make a sailboat. এটা হঠাৎ করে সায়েন্স প্রজেক্টে সেল কিসের জন্য, কি করছিস? It's an ocean theme. ওশিয়ান থিম। ওশিয়ানের উপরে কি কি পড়াশোনা This করছিস? year our science or this term আমি বলতে পারি, this term এটা ওশিয়ানে কথা বলছে সায়েন্সে আর বিগ আইডিয়াসে। তো সে কারণে এখন তারই একটা পার্ট হচ্ছে আমরা সেলবোর্ড বানাবো ডিআইওয়াই। মামা একদম ওস্তাদি নয়। No, I'm just seeing if it's পিঠাবো, জানিস তো তুই আজকে খুব দুষ্টু হচ্ছিস, দেখেছো? তো এখন আমরা এটাকে ডিআইওয়াই সেলবোর্ড বানাবো। মিঠি এটা কি কি জোগাড় করেছে, একটা হচ্ছে তোমার বারবিকিউ করার জন্য যে স্কিউয়ারগুলো হয়, স্কিউয়ার, একটা হচ্ছে এই প্লাস্টিকের কন্টেইনার। এবার কি হবে এটাকে? এটা sail, this will hold the sail but we didn't bring the sail yet. ওকে, এটাকে গরম করে বেসিক্যালি মিঠি যেটা করছে এখন হট গ্লু, একদম ভালো ইনস্ট্রাকশন দিতে পারে না, মোটেই ভালো টিচার না মিঠি। হট গ্লু গানটাকে গরম করে এটাকে বসাবে। তো বিশ্ব বলছে হাতটা সরামা, নাহলে দেখাতে পারবো না। বিশ্ব বলছে যদি ফুটো হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো তোর সেলবোর্ড। হ্যাঁ Duct tape. হ্যাঁ, বিশ্ব বলছে তোর যদি এটা গ্লু গান দিয়ে করা ফলে এটা যদি ফুটো হয়ে যায় তোর কিন্তু বোর্ড ডুবে যাবে। বলছে না, যদি ফুটো হয়ে যায় আমি উল্টো দিক থেকে ডাক টেপ মেরে দেবো, দেখা যাক কি হয়। কত বুদ্ধি না তোমার মেয়ের। I guess it's done. হয়ে গেছে, I সাবধান। guess so. আর তোর বোর্ডটাকে সাজাবি না এরকম প্লাস্টিকের বোর্ড, সুন্দর করে সাজাস একদম সেন্টারটাতে। হ্যাঁ বসা, বাহাতে ওটা রেখে দে, এবার ধরে থাক। ফুটো হতে পারবে না কারণ এটা লাইক বাবা কি করলো বলতো, এটা এমনি মিঠি যেটা করেছিল এমনি আঠা লাগানোর মতো, সেটাতে পড়ে যাচ্ছিল। তো বিশ্ব বললো তুই এটাকে এরকম ভাবে কভার করে দে। what is that sound? Let it dry. এখন ধরে থাকো 5 মিনিট, ভাব মিলে বসে থাকো। হয়ে গেল? বললাম ধরে থাকো। Maybe we have to make a little throne for it or something. আচ্ছা, Well, I think আমি এবার একটা কথা বলি, ওটাকে ব্লু ট্যাগ দিয়ে আটকাও। blue tack দিয়েও পরে যাবে। It's not dry yet. No, it's dry. That's not. ধরে থাক, ধরে থাক, ইয়ার কি মারছি না। 5 মিনিট বাবাকে ছেড়ে দে, তুই ধরে থাক চুপচাপ, জানলা দিয়ে দেখতে থাক আকাশ, ঠিক আছে? 5 মিনিটস। আর এই মিঠি লাগালো, ফিক্সড করলো। 1 মিনিট ধরে থাকতে হয়েছে, তবে একটু টিল্ট হয়ে গেছে, বাট ঠিক আছে। এটা কি? Envelope, অনেক বড় envelope. কালারফুল এনভেলপ। এটাকে দিয়ে কি করবি? Seal বানাবো আর ডেকোরেট করবো বাইরেটা। এটাকে দিয়ে সেল বানাবে, ডেকোরেট করবে। তো হয়ে গেল, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ।
তো কতক্ষণ লাগবে তো এটা করতে? 30 মিনিটসের মধ্যে প্রজেক্ট শেষ করতেই হবে, কারণ তোমাদের 40 মিনিটসের ছিল, অলরেডি 10 মিনিটস চলে গেছে। তো আমি স্নান করে আমি এসে দেখি ডান। ওকে, আর এই ক্লিন হলো আমার শাওয়ার কিউবিকল, যা নিচে করেছিলাম তাই দেয়ালগুলোতে করেছিলাম। আমাদের এই বাড়িটা এত পুরনো, মানে প্রচন্ড পুরনো। যাই হোক, দেখতে দেখতে তাও এই বাড়িটাতে আমার 3 বছর কেটে গেল। হলো স্নান করা, বাথরুম পরিষ্কার করা, শ্যাম্পু করা। সেল বোটের এখন এক্সপেরিমেন্ট চলবে যে বোটটা ঠিক হয়েছে কিনা, আর সেই কারণে মিঠি কি করেছে, বোটটা বানানোর, মিঠির বোটটা দেখো, আমি দেখাইনি। বানানোর পরে ওখানে ক্যারেক্টার বসাবে, এবার বড় বড় ক্যারেক্টার নিয়ে আসছে। বিশ্ব যত বলছে ওকে ছোট ছোট ক্যারেক্টার, আর নালে বোট ডুবে যাবে, শুনছেই না। দাঁড়াও, প্রচন্ড এক্সাইটেড হয়ে রয়েছে, তোমাদের সাথে আমি বাড়ি নিয়ে পরে গল্প করছি, আগে বোট দেখিয়ে নিই। এই হচ্ছে সেল বোট। কে বসেছে তোর বোটের ভেতরে? ডক্টর বিগলস। ডক্টর বিগলস। দাঁড়া, তোদের স্কুলের জন্য আগে ছবি তুলতে হবে। কি করতে হবে, ছবি না ভিডিও? ওদের স্কুলে ভিডিও। ডুবলো ডুবলো। হলো তো খেলা তোর সেল বোট নিয়ে, এবার বল এক্সপেরিমেন্টটা কি করলি, কি শিখলি? I learned how sailboats works. হাউ ইট ওয়ার্কস? So you need a stick to you need a stick so you can hold the sail in place, otherwise it would fly away and it won't even have anything to stand on. I don't think so you got the right explanation. Well, এই it means যে like এইটা this. কেন লাগে, সেলটা কেন লাগে? So when the wind pushes it can উইন্ড পুশ করে, হ্যাঁ। তো উইন্ডের এগেনস্টে থাকবে সেলটা, না যেদিকে উইন্ড যাবে সেদিকে সেলের ফেসটা থাকবে? তো কিরকম ভাবে ওয়ার্ক করে, তো সেলটা দেখতে পাচ্ছ যে এখান থেকে উইন্ড আসছে তাই এখানে যাচ্ছে, কারণ এই ব্যাকটা ফেস করলে সো উইন্ডটা পুশ করে, সেটাই হ্যাঁ, বলছিস? আর সেলটা এখানে সেল উইন্ডটা পুশ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আগে ইংলিশে বলে নে, আগে ইংলিশে বলে নে। So basically that, so it pushes because it goes like that. So the wind like pushes the sail, the back of the sail, and it goes like that. So you got the you know how it works, but you are not able to explain it to us. You know Yes. why? Because you need to do more writing and language work so that you can explain us. যত বেশি রাইটিং অ্যাক্টিভিটি করবি আমাদেরকে এক্সপ্লেন করতে পারবি। তুই বুঝেছিস তুই কি করেছিস, কিন্তু you got the idea, you understood the gist, but you are not able to explain us, right? তুই মানে বলে যাচ্ছিস so সুতরাং সায়েন্স অ্যাক্টিভিটি করার পরে রাইটিং অ্যাক্টিভিটি করতেই হবে। আজকে ভীষণ ভালো, একদম যাকে বলে বসন্তের আওয়াজ, সেরকম বেশ সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। তো বাড়ি নিয়ে যেটা তোমাদের সাথে গল্প করছিলাম সেটা হচ্ছে যে এই বাড়িটা প্রচণ্ড মানে পুরনো। এই বাড়িতে মুভ করার আগে আমরা সিটির কাছে থাকতাম, সিটিতেই থাকতাম বলা উচিত না, সিটির কাছে থাকতাম, এবং ওখানে একটা অ্যাপার্টমেন্ট, একদম নতুন মডার্ন অ্যাপার্টমেন্ট। ওখানকার ওটার নেগেটিভ যদি বলো বা মাইনাস পয়েন্ট যদি বলো, যেটা ছিল যে ওটা পুরো মানে অফিস ক্রাউড ওখানে থাকতো। ধরো ব্যাচেলার ছেলেমেয়েরা বা একদম নিউলি ওয়েড কাপল যারা আর কি দুজনেই অফিসে বেরিয়ে যাবে সেরকম, বাচ্চা কাচ্চা সেরকম কিছু ছিল না, এবং পার্ক ফার্কও কিচ্ছু ছিল না। তো আমার আর মিঠির সঙ্গী বলতে মিঠির সঙ্গী আমি, আমার সঙ্গে মিঠি, আর যখন বিশ্ব বাড়িতে ফিরে আসতো তখন বিশ্ব। বাট তারপরে যখন আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ফ্যামিলি এরিয়াতে মুভ করব, তখন আমি চেয়েছিলাম যে আমি এমন কোনো একটা জায়গায় মুভ করব যেখানে মানে সব রকমের ফ্যামিলি আছে, ইন্ডিয়ানও আছে, আদার্স ফ্যামিলিও আছে। তো এখন আমরা এই পাশটাতে মুভ করে এসেছি। আর একটা কথা আবার বহুবার বলেছে, আবার বলছি, অনেকেই কমেন্টসে লেখা হচ্ছে দিদি আমিও মেলবার্নে থাকি, তুমি মেলবার্নের কোথায় থাকো?
সত্যি কথা বলতে দেখো, এটা পাবলিক ফোরামে আমি তোমাদের সাথে গল্প করি, অনেকের সাথে তোমাদের সাথে আমার দেখা হয়েছে এবং তখন তোমরা জিজ্ঞাসা করেছো কোথায় থাকো, আমি বারবার বলেছি। কিন্তু প্লিজ পাবলিক ফোরামে এই ধরনের প্রশ্ন নয়। তো যাই হোক, আমরা এখন যে সাবাবটাতে থাকি সেখানে সব রকমই থাকে এবং ইন্ডিয়ান একটু বেশিই থাকে। তো আমার জন্য তো অন্যান্য, যার জন্য তোমরা দেখবে আমি ইন্ডিয়ান সমস্ত জিনিসও পাই এবং আমার জন্য সেটা ভীষণ ভালো। বাট এই বাড়িটাতে যখন ঢুকেছিলাম আমি এরকম একটা ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকে এসেছি, আর এই বাড়িটা প্রচণ্ড পুরনো এবং লক্ষ কোটি ডিফেক্ট ছিল বাড়িটাতে। তো আমি তখন বিশ্বকে বলেছিলাম অসম্ভব 1 বছর কোনো রকমের, কারণ যেটা হয় সেখানে 11 মান্থসের এগ্রিমেন্ট থাকে, তারপরে আমি বাড়ি পাল্টাবই। কিন্তু কি হলো, মিঠি স্কুলে যেতে শুরু করলো, তারপরে আমারও টুকটাক বন্ধু বান্ধব পরিচিত হতে শুরু করলো। আর 1 বছর তো তুমি এরকম একটা আনফাংশনাল বাড়িতে থাকতে পারবে না। তো আস্তে আস্তে আমরা আমাদের মতো করে জিনিসগুলোকে গোছাতে শুরু করলাম। যেমন তোমরা দেখবে যে আমি বাইরের ঘরের লিভিং রুমের ব্লাইন্ডস কখনো তুলতে পারি না, মানে এরকম ওঠানামা করি কিন্তু খুলতে পারি না, কারণ ওটা খুলতে গিয়ে কী হচ্ছিলো, খুলে হাতে পড়ে গিয়েছিলো এবং আমার হাতে বেশ ভালো ব্যথা লেগেছিলো। তো এরকম অনেক কিছু আছে। তো আমি বলেছিলাম কোনো রকম 1 বছর, তারপরে আমি এই বাড়িতে থাকবোই না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। পুরোনো বাড়িতে থাকার একটা নেগেটিভিটি, পুরোনো বাড়িতে থাকার একটা মাইনাস পয়েন্ট আমার মনে হয়, পুরোনো বাড়ি বলবো না, যদি বাড়ি পুরোনো হয় এবং যিনি ওনার বা যারা আগে রেন্টেড ছিল তারা যদি ঠিক করে বাড়ি যদি ওয়েল মেনটেন না হয়, তাহলে তুমি যদি একটু ভালো করে থাকতে পছন্দ করো প্রচুর খাটতে হয়। কিন্তু বাড়ি যদি ওয়েল মেনটেন হয়, আমি বলে পুরোনো বাড়ি অনেক বেটার হয়। তো যাই হোক, এই হলো পুরোনো বাড়ির গল্প। আমি গল্প করতে থাকলে ও ওখানে খেলা কন্টিনিউ করতে থাকবে। ওকে এবার রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে বসাই চলো। তুই চাইলে এটা এখানেই ছেড়ে দে, রাইটিং লগটা করে এসে তারপরে খেলিস, ঠিক আছে? আজকে কী করবো রাইটিং লগে আমরা? তো তুই উইকেন্ড অ্যাকাউন্ট বল, উইকেন্ডে কি স্পেশাল হয়েছে তোর? ফাদার্স ডে। আর তুই কি করেছিস? কিচ্ছু না। কার্ড বানিয়েছি, আর ব্রেকফাস্ট বানিয়েছি, আর বাইক রাইড সাথে বাবার সাথে গেছি। এক্স্যাক্টলি। ফাদার্স ডে ব্লগটাতে দেখবে আমি একদম ক্যামেরার সামনে আসিনি এবং ব্লগটা যেরকম অবস্থা দিনে শেষ হয়েছিল সেই অবস্থাতেই ব্লগটাকে শেষ করেছি, কারণ এটা হচ্ছে ওদের বাবা আর মেয়ের দিন ছিল, ওরা এক্সপিরিয়েন্স করেছে, আমি জাস্ট সেটাকে লগ করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। চলে ম্যাডাম, চলুন। We made one of the famous Aussie breakfasts or brekkies called piglet. I cracked the egg and mixed the dry ingredients